ডক্টর ইউনূস হলো আন্তর্জাতিক খেলোয়াড়, পুরো পৃথিবীর মোড় ঘুরে দিচ্ছে। আল্লাহু আকবার কর। তার ডাকে সাড়া দিয়ে আর একজন এসেছেন যার নাম আশিক চৌধুরী, আপনারা নাম শুনেছেন। ইনি একজন জ্ঞানী মানুষ, যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য দিন রাত পরিশ্রম করতেছেন। এ সমস্ত মেধাবী মানুষদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের। যেই মানুষটা এই দেশের 4 কোটি দরিদ্র মানুষ মাত্র 100 টাকা দিয়ে জীবন ধারণ করে, যাদের দৈনিক ইনকাম 100 টাকা, এই কথা বলতে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছেন ডক্টর ইউনূস সাহেব। আল্লাহু আকবার কর। কেমন নেতা! জনগণের দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে চোখ দিয়ে কান্না চলে আসে। শহীদ আবু সাইদের কথা বলে কান্না চলে আসে। ডক্টর ইউনূস সাহেব এমন মানুষ, আমাদের দেশের নেতা হওয়াতে আমরা খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। আহা, 84 বছর বয়সে যুবকের মতো সারা পৃথিবী ফেরি করে ঘুরতেছেন বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে মানুষটা দেশের দরিদ্র মানুষের কথা, গরিব মানুষের কথা বলতে গিয়ে কান্না করে ফুফিয়ে ফুফিয়ে, আহা, কতটা দেশপ্রেম থাকলে, কতটা দেশপ্রেমিক হলে এমন নেতার চোখ দিয়ে পানি আসে। কথা বলেন ঠিক কিনা? আর ওনারা কান্না করতেন স্বজন হারানোর ব্যথায়, নিজের পরিবারের জন্য কান্না করতেন, নিজের দলের কর্মী মারা গেলে কান্না করতেন। কথা বলেন না কেন? মেট্রো রেল পুড়ে গেছে সেই জন্য কান্না করতে। কথা কন ঠিক কিনা? আর ডক্টর ইউনূস কাঁদে দেশের মানুষের জন্য। এই মানুষ যতদিন আছে আমাদের কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ তাআলা সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। যারা বলেন আমিন। কি কষ্ট হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসেন বসেন বসেন। লিল্লাহে তাকবীর। কথা কন নাকি আপনারা? ভারতের নরেন্দ্র মোদী ব্যাংককে যাইয়া ডক্টর ইউনূস সাহেব যখন যেই বৈঠকে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক হবে, ওই রুমের ভিতরে যখন প্রবেশ করেছে, ডক্টর ইউনূসকে দেখা নরেন্দ্র মোদী সহ সমস্ত মানুষ সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দাদা দুইটা হাত জুড়ে বলে, সরি দাদা, ভুল হয়ে গেছে। নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গেছে, চিনে যায় লাল গালিজার সংবর্ধনা। মারহাবা কন। কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। আজও তামাম পৃথিবীর জমিনে যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও ফিলিস্তিনের জমিনে অসংখ্য মুসলমানদেরকে তারা হত্যা করে, নারী থেকে শিশু পর্যন্ত বৃদ্ধ, কোনো মানুষ রক্ষা পারতেছে না ওই ইহুদি জালেমদের হাত থেকে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ, হাসপাতাল, সব জায়গায় ওরা হামলা করতেছে। বর্তমান বিশ্বে মুসলমানদের সবচাইতে বড় দুশমন হলো এই ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? এরা হলো মুসলমানের সবচাইতে বড় দুশমন। আজকে তামাম পৃথিবীর পশ্চিমা বিশ্বের সাদা চামড়ার দলের সমস্ত নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে। কিন্তু বলেন তো, কাল কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার ক্ষমতা পৃথিবীর জালেমদের আছে? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? জোরে বলেন, কার হাতে? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে। তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে পারবে না, কারণ মুসলমানের সাথে আছে কে? আজও তামাম পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন। কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদের হত্যা করা হয়। আজও গরুর গোশত খাওয়ার অপরাধে অসংখ্য ভারতের মুসলমানদেরকে হত্যা করা হয়। জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে মুসলমানদেরকে পিটাইয়া হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা?
যেখানে মুসলমান সেখানে নির্যাতন ও জুলুম আছে না নাই? হাজারো জুলুম নির্যাতনের পরে মুসলমানকে টিকে থাকতে হবে, কারণ এই জুলুম অত্যাচারগুলো হলো মুসলমানদের জন্য পরীক্ষা। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার দিকে কান লাগান, কষ্ট হচ্ছে আপনাদের। বাংলার জমিনেও যারা মুসলমানি রক্ত নিয়ে খেলা করেছিল, যারা শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, যারা নিরহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বছরের পর বছর বন্দী করে রেখেছিল, আজকে তারা আছে ক্ষমতার দাম্ভিকতায় পাগল হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল, দুনিয়ার কোনো কিছুই মনে হয় দেখতে পাইতো না। যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যেই দলেরই হোক পুরুষ নেতা দরকার। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুই বাপের বাড়ি চলে যা। রাগ করে 20 কোটি জনগণ রাইকা ক্ষমতার চেয়ার দিয়ে পালিয়ে গেছে। ওরা আবার বড় বড় কথা বলে, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। তো ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই। যে দিকটা মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন নাকি আপনার? পালিয়ে যাওয়া সহজ, আসা কঠিন। কি রাগ করেন নাকি আপনারা? ভয় পাচ্ছেন? বগুড়ার মানুষ ভয় পা? হ্যাঁ, দিন তো এখন আপনাদেরই। কথা কয় না কে? হ্যাঁ, মন খারাপ করতেছেন বাজান, কষ্ট নেবেন না। ওরা বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। কই নিজের জবানের কথা ঠিক থাকলো? হ্যাঁ, একবার আমাদের কথা ভাবলো না, এভাবে পালিয়ে গেল। কথা কন না কে আপনারা? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। তো আপনি যদি এই দেশেরই প্রধানমন্ত্রী হন, তো ভারতে কি করেন? আসেন, তাড়াতাড়ি আসেন। কথা কন নাকি আপনারা? আপনার যেদিন মন চায়, যে দিক দিয়ে মন চায়, আপনি এই দেশে আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আমাদেরও মায়া দয়া হয়, আপনি আসেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। যত কথাই বলুক আর যত কল রেকর্ড ফাঁস হোক, ভয় পাওয়া যাবে না। কি বলে? মেয়ে মানুষের হুমকি ধুমকিতে আর ভয় পেলে চলবে? বিদেশ থেকে হুমকি দিচ্ছে, আপনি একেবারে লুঙ্গি খুলে দৌড়েছেন। অনেকে বলে হুজুর আবার আসবি, আবার আসবি। অত সহজ? হ্যাঁ, যারা পালিয়ে যায় ওরা জীবনে ফেরে। কথা কন নাকি আপনারা? রাগ করবেন না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। অনেকে আমাদের ঈশ্বর চাচাকে বলে স্বৈরাচার, বলে না? চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি বাপের বেটি। রাজকীয় ভাবে সম্মান নিয়ে বিদেশে গেছে চিকিৎসা করার জন্য। এটা হলো অরিজিনাল নেত্রী। এইরকম নেতা হওয়া লাগবে যারা জনগণকে বিপদে ফেলে পালিয়ে যায় না। কথা বলেন ঠিক কি না? রাগ করবেন না, মন খারাপ করবেন না। উনিও তো মেয়ে মানুষ, কোনোদিন পালাইলো না, আপনি পালাইলেন কেন? বারবার বলতেন পালাবেন না। আরে এইভাবে পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, ওই কয়েকদিন লুটপাট দুর্নীতি যা হয়েছে রে ভাই, রাস্তায় ফলের দোকানের আনারস পর্যন্ত মানুষ থইনি। কথা কন ঠিক কিনা? আপনি কেন চলে গেলেন?
রাগ করতেছেন আপনারা মনে হয়, মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, সামনের দিকে যাই বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমাইকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত আমি যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে মায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, তখন দরজা খুইলা গেছে। তখন এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল এই দৃশ্য দেখার পরে ওমায়া ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল চক্ষুটা বন্ধ কইরা দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? হযরত বেলালকে পাওয়া মাত্রই হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন শোনা মাত্রই ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? কয়েকদিন আগে আবু জেহেল নিষেধ করেছে চাকর বাকর যেন কেউ মুসলমান না হয়। বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আর আমাদের সমাজে দেখেন না, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, এত মিথ্যা কথা বলে। মিথ্যা না বলে নাকি ওটের পেটের ভাতই হজম হয় না, এত মিথ্যা কথা বলে। শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না, কথা কয়। মিথ্যাবাদী আছে না নাই? বলে হেলিকপ্টারে পানি দিছিলাম, হেলিকপ্টারে যদি পানি দেন ছাদের শিশু মারা গেল কিভাবে? এখন ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে, হেলিকপ্টারে পানি নয়, জনগণের বুকে গুলি ছোড়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এ কথা কোন না কেন? মায়া লাগে, 16 বছরের মায়া এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যাবে। রাগ করতেছেন নাকি আপনারা? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই, বেলাল রেখে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন সুবহানাল্লাহ। এইবার ওমায় ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আমার ভাইয়েরা, এই বাহার ওমায় চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বললেন তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের বাড়িতে কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদের উপরে নির্যাতন জুলুম চালানো, মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? ওরা টার্গেট করতো আলেমদেরকে। কথা বলেন না কেন? মন খারাপ করবেন না বাজান। আবু জেহেল কিন্তু এদিক খেয়াল করেন, আবু জেহেল কত বড় বদমাইশ ছিল জানেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা তার মাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল।
আবু জেহেল ডেকে বলে আম্মার রে, শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স তখন 18 থেকে 22 বছর হবে। আবু জেহেল ডেকে বলে আম্মার, শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে আম্মার, তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার ডেকে বলে পরিণতির ভয় দেখায় লাভ নাই। এইবার আবু জেহেল হযরতে আম্মার এবং তার মা সুমাইয়াকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে ডেকে বলে আম্মার রে, এখন যদি একটা খেলা দেখায় কেমন হবে বল? কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে আম্মার, তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি কেমন হবে বল? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন, জবানটা বন্ধ হয়ে গেল। সুমাইয়া ডেকে বলে আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল দৌড়ে আসলো, সুমাইয়ার উপর আঘাত করতে লাগলেন। এক টানে দেহ থেকে কাপড়টা খুলে ফেলে দিলেন। সুমাইয়া মাটিতে লুটিয়ে পড়লো। ওই অবস্থা থেকে আবু জেহেল ডেকে বলতেছে আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা হলো, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে ঢুকে পড়তাম তবুও ভালো ছিল। সময় ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল একটা বর্ষা দিয়া সময়ের লজ্জাস্থানে আঘাত করলেন, ফিনকি দিয়া রক্ত বের হলো। শাহাদাতের পিলা পান করবেন ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া। সন্তানকে ডেকে বলে আমার সন্তান, আমি হয়তোবার বেশিক্ষণ দুনিয়াতে বাঁচব না, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ও আমার সন্তান, আমি তোমাকে বলে যাই বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা কিভাবে দিয়েছিলেন? চোখের সামনে তার মাকে হত্যা করা হলো, বিদায় করে দেওয়া হলো, তবুও তারা 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যায় নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে বেলাল এই দিগাই, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, যা শুনেছেন সত্য, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপর একটা বিশেষ ভালোবাসা আমার কাজ করে। বেলাল রে, তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল, তুমি মুখ ফুটা চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়, বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়। টাকা পাইলে ওরা বাতিলের পাচাটা গোলাম হয়। টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। কথা কয়, 1 প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কন না কেন? এরকম হুজুর আছে না নাই? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়া কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হয়, শিশুদেরকে বিদায় করা হয়। এরপরেও যারা উল্টা পাল্টা ফতুয়াবাজি করে, উল্টা পাল্টা কথা বলে, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষ না নিয়ে যারা উল্টা পাল্টা মন্তব্য করে, এর যারা বিরোধিতা করে, এরা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সেটা যত বড় আলেম হোক। কথা কর না কেন? নিরহ মানুষদের রক্ত দেখে তোদের মায়া হয় না? উল্টা পাল্টা কথা বলা যাবে না। যেখানে মুসলমানদের নির্যাতন জুলুম হোক না কেন, বিশ্বনবী বলেছেন তামাম পৃথিবীর মুসলমান হলো একটা মানব দেহের মতো। আপনার পায়ে যদি একটা কাটা ফোটে, আপনার
শরীরে যে কোনো জায়গায় যে কোনো কিছু হয়ে গেলে আপনি যেমন ব্যথা পান, পৃথিবীর কোনো একটা দেশে যদি একজন মুসলমানের রক্ত জ্বরে নির্যাতন জুলুম হয়, তার ব্যথায় যদি আপনি ব্যথিত না হন, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলি দুলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমার জিকির করে। আল্লাহু আকবার বলে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিম হযরতে বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল, মারতে মারতে পিঠ গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উটের সঙ্গে লাগাও, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া উটের পায়ের সঙ্গে বেঁধে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেল। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে রেখে বলে, বেলাল, চাবুকতে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল যুবকদের লিয়ে দিল। এ যুবকের দল, কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরের আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা নিয়া চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, তবুও জিহ্বাটা নাড়ায়া হযরতে বেলাল জিকির করে। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না? হাদিস শরীফের ভিতরে আসছে, বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান, চলতে ফিরতে সব সময় জিকির করতে হবে কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। হাঁটতে হাঁটতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবো কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? জবানে হালকা, মিজানের পাল্লায় সওয়াব অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর আল্লাহর জিকির করে ডেকে বলেন, আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্টকর। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ, দোয়া কমাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো,
হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আবার মনে মনে ভাবি, গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। নবীকে কতটা মহাব্বত করতেন বেলাল জানেন? বলতে গেলে সারা রাত চলে যাবে, আলোচনা অনেক লম্বা হবে, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। হযরতে বেলালের ওপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বলা, বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন জানেন? ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা দোকান? জোরে বলেন। 13টা দোকান ইসলামের জন্য বিক্রি করে সব ইসলামের পথে ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা 13টা 26টা বানাবো, 13টা বিক্রি করব? কথা কর না কেমন? হযরতে বেলাল আজাদ হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু জোরে ডাক দিয়ে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার কান্না করার কারণ কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইয়েরা? বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে হাউজে কাউসার দান করেছেন তিনি কে? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী ডালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা বাবা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা তার সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে।
যেদিন কেউ কারো উপকারে আসবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে। এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী, সেদিন মানুষ যদি উলঙ্গ হয়ে ওঠে আমার কি লজ্জা করবে না? নবী গো, মানুষের কি লজ্জা করবে না? আল্লাহর হাবিব বলে, ও আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ এতটা অস্থির হবে, এতটা অস্থির হবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। একজন যারা জনের দিকে তাকাবে সেই সুযোগ তার হবে না। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের কঠিন দিন কতটা ভয়ঙ্কর হবে। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন আমার কথায়? ওই কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। আমার ভাইয়েরা, কিছু মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, আমি আমার উম্মতদের সংখ্যা অনেক বেশি দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? ও বগুড়ার মুসলমান, কি সেই 2টি অপরাধ জানার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর। একটু জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। পিছনের ভাইয়ের একটু আওয়াজ দিতে চায় না, ওরা মনে হয় রোজা আছে নাকি। ভাই, আপনারা রোজা আছেন? এদিক শোনেন, এদিকে শোনেন। তাহলে হাউজে কাউসারে পানি পাবে না তারা 2টি অপরাধ করেছে যারা। ওই অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা, অপরাধ 2টা কি জানার দরকার আছে। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, পয়েন্টগুলো মনে রাখবেন। রসুলের সন্তান কেন মারা গেল, কি সেই 3টি কারণ। 4টি সুন্নত, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পাওয়া যাবে। আর 2টি অপরাধ করবে দুনিয়ার জমিনে যারা, নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। এই বিষয়গুলো একটু জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, এদিকে খেয়াল করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। সেই তালিকায় আমাদের নামগুলো আল্লাহ লিখে নেন। জোরে কোন আমিন। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, পানি চাইলেই তো পাওয়া যাবে না। এদিকে খেয়াল করেন, নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না। কিয়ামতের ময়দানে নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীকে দেখাও হবে, নবীজির হাতে হাউজে কাউসারের পানিও পান করা হবে। আল্লাহর হাবিবের হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, এই মানুষের আর কোনো টেনশন নাই, সেই মানুষটা হবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেই পাওয়া যাবে, কাজ করতে হবে না। কথা বলেন না কেন? আমি আপনাদের এলাকায় আসলাম, ধরেন আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার জন্য 1 বোতল পানি আনো তো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। তারপরে চকলেট থাকার কারণে বদনা টেনে উঠে দাঁড়াইছে। এরপরে বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, ব্যথাও পাইছে, রক্ত বের হয়েছে।
ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে ও বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। কথা বলেন না কেন? ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না, রক্ত বের হয়ে গেছে তাও কষ্ট লাগতেছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এখন পানি চাইলে কি পাওয়া যাবে না? একটু আমল করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা থাকে এই নতুন মুসল্লিকে দেখে তারা ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, সূর্য আজ কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে আবার সাইরে দিবি, এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা? হ্যাঁ মুরব্বী চাচা সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একজন হঠাৎ করে নামাজ ধরেছে, পরিবর্তন হয়েছে, সেই লোকটাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতেছেন। ও যদি রাগ করে আগামীকাল থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? এই কথা বলেন না কেন? আপনার উচিত বলা যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সে মসজিদে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, আসরের নামাজ পড়ে বাজারে যা 1 কাপ চা খাওয়ান, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়ানো যাবে। কথা বলেন না কেন? হ্যাঁ, পুরাতন মুসল্লিদের একটু ভাব থাকে, নতুন 2-1টা নামাজি দেখলে হ্যাঁ রে হঠাৎ করে জাহিদুল ভাই কেমন নামাজ ধরছে। কথা কন না কেন? আমাদের জাহিদুল ভাই আসছে, আল্লাহ কবুল করেন, জোরে কন আমিন। আমার ভাগিনা শেখ আবু ইউসুফ ভাই আসছে, শাহিন ভাই বসে আছেন, অনেক নামি দামি মানুষ এই জায়গায় উপস্থিত, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে, আমার কথায় বিরক্ত হচ্ছেন? তাহলে এদিক খেয়াল করেন, কেউ যদি মসজিদে আসে ঠাট্টা বিদ্রুপ করা যাবে? হঠাৎ করে একটা মানুষকে যদি আল্লাহ হেদায়েত দান করে, আপনার সমস্যা কি? ও 2 দিন নামাজ পড়ুক আর 2 ওয়াক্ত পড়ুক, আপনার সমস্যা আছে? দেখি তো তোর নামাজ কয় দিন থাকে। ও মানে মসজিদের সিসি ক্যামেরা, কে আসে কে যায় খবর রাখে। কথা কন ঠিক কিনা? যুবক বয়সে একটু দাড়ি রাখতে, ওইটা নিয়েও সমালোচনা। এই বয়সে দাড়ি রাখলি, কথা কন না? যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া জানা কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দাড়ির ভিতরে আছে কার প্রেম? মদিনাওয়ালার প্রেম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, মহিলার মুখেও দাড়ি নেই, পুরুষের মুখেও দাড়ি নেই। কথা কন না কেন? এজন্য দাড়ি রাখবেন, বেলেট লাগানেন, একটু কষ্ট হয় না? এই যে কাটেন, একটু কষ্ট হয় না? নবীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। এ যুবক, দাড়িটা রাইখে দাও সোনা, কাইটো না, দাড়িটা রাইখে দাও। দাড়ি এমন একটা সুন্নত, আহা 24টা ঘন্টা লাগে থাকে, খোলা যায়। এই যে আপনি আমি পথ চলি, আল্লাহ না করুক আপনি বগুড়া থেকে ঢাকায় যাচ্ছেন, হানিফ গাড়িতে চড়ে পথের মধ্যে বাস দুর্ঘটনা, আপনি মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই। কি নাই? মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই। আল্লাহ না করুক আপনি মারা গেছেন, তখন আমি মুসলমান না অমুসলমান বোঝার উপায়টা কি? তখন মানুষ মরার পরে কাপড় খুলে দেখবি মাথা কাটানো আছে নাই। কথা কন্যা রাগ করতেছেন আপনারা? এই জন্য যদি মুখে দাড়ি থাকে দেখে বুঝে নেবে মুসলমান, টুপি থাকলে দেখে বুঝে নেবে মুসলমান। আপনার টুপিও থাকে না, মুখে দাড়িও নাই, মরার পরে মানুষ ইজ্জতটা খুলে দেখবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান হিসাবে হয় দাড়ি না হয় টুপি, 2টার একটা নিয়ে ঘুরবেন। এই যে অনেক মুসলমান মাহফিলে আসছেন মাথায় টুপি নাই, আমার সাথে চলেন, ময়মনসিংহে চলেন, শেরপুর, জামালপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লাতে চলেন, ওই এলাকার মানুষ দেখবেন এমনভাবে মাহফিলে আসে মনে হয় ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছে অথবা জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছে। কি সুন্দর সাইজা গুইজা, মাথায় টুপি দিয়া, কি সুন্দর জান্নাতি পরিবেশ, দেখাই ভালো লাগে। কন সুবহানাল্লাহ। এরকম শ্রোতা হওয়ার দরকার আছে না? নাই। এখন যদি শ্রোতা হয় ওইরকম যে বিড়ি একটা খাইলো, মাঝখানে টান দিয়ে এসে বসলো, আবার একটু বিড়ির পিনি কুটছে, উঠে যা আবার একটা টান দিল, বাড়ি চলে গেল। অটো নিয়ে আসছে ওর শুনতে, যাওয়ার বেলায় করছে না বৈশাখের গান দে। কথা কয় না কে? এরকম মুসলমানও আছে না? নাই। তবে বগুড়ায় নাই, কিন্তু বগুড়ায় নাই, এগুলো অন্য জেলায় আছে। বগুড়ার মানুষ আল্লাহর ওলি,
রাগ করতেছেন নাকি আপনারা আমার ভাইয়েরা? তাহলে হাউজে কাউসারের পানি যেমন তেমন ভাবে চাইলেই হবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে কারা কারা সেই দুইটি কাজ করবেন? দুই হাত তুলে দেখান। কাজ করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। কাজ করতে হবে কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। আমি কি ওয়াজ করব না দোয়া করব? কি বলেন? ওয়াজ কি চলবে? চলবে। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন ভাবে নামাজ পড়লে হবে না। নামাজ পড়া লাগবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, রবের সন্তুষ্টি অর্জনের আশায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারে, বান্দারে তোর নামাজ যদি নামাজের মতো হয়, রুকু সিজদা যদি সঠিকভাবে করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা জিনিস দেব। যে বান্দা নামাজের মতো নামাজ আদায় করবে, রবকে খুশি করার জন্য সালাত আদায় করবে, আমার আল্লাহ সেই বান্দাকে 2টা জিনিস পুরস্কার দেবে। 1 নাম্বার, আল্লাহ ডেকে বলে, বান্দা আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ 1 নাম্বার তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ও বগুড়ার মুসলমান ভাইয়েরা, আপনার আমার এলাকায় রাত 1টা 2টার দিকে একটা প্রাণী বের হয়, কু কইয়া চিল্লায়। ওর নাম শিয়াল পণ্ডিত। চেনেন না? ওর নাম কি বলেন? শিয়াল পণ্ডিত। ওর নামে কি বগুড়া শহরের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওর নামে কি মুরগির হোটেল আছে। কিন্তু বলেন তো বাজান, ওই শিয়ালটারে খাওয়াই কে? আরেকটু জোরে কম, কষ্ট হয়। মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটা পাখি সকালবেলা খালি পেটে নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়াইতে পারে, শিয়ালকে খাওয়াইতে পারে, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? রিজিক দেওয়ার একমাত্র মালিককে। সমুদ্রের নীল তিমিকে আল্লাহ যদি টনকে টন খাবার দিতে পারেন, সে আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? আমরা আশরাফুল মাখলুকাত, রিজিক দেওয়ার একমাত্র মালিককে। وما من دابة في الأرض إلا على الله رزقها। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচলনশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান